Hey guys, welcome back to my channel View Diary. আশা করছি সকলে ভালোই আছো, আমিও ভালোই আছি। তো আজকে বেসিক্যালি যে ভিডিওটা করছি এটাকে নিয়ে, এটা হচ্ছে আমি যে পিজিতে থাকতাম সেই পিজিতে আমি ছেড়ে দিচ্ছি। প্রায় 2 বছর ছিলাম এই পিজিতে, টানা 2 বছর। আমি এসেছিলাম 2021 অক্টোবরের 7 তারিখে, আর আমি ছাড়ছি 2023 অক্টোবরে। তো একটু খারাপ লাগছে, কারণ এতদিন ধরে এক জায়গায় ছিলাম, তারপরে এবার ছেড়ে দিচ্ছি, আর এই রাস্তায় আসা হবে না। যাই হোক, থাকতে তো হবেই, অন্য জায়গায় শিফট করছি, এখানে অনেক রকম প্রবলেম ছিল। নাহলে তো থেকেই যেতাম, ওই সমস্ত প্রবলেমগুলো না থাকলে থেকেই যেতাম, ছাড়তে হবে আলটিমেটলি। আর জিনিসপত্র এখন গোছাচ্ছি, প্রচুর জিনিস, বছরে মানে আমার যা জিনিস জমেছে, আমি ভাবছি ওখানে গিয়ে আমি রাখবো কোথায়। একটা রুমের মধ্যে প্রচুর জিনিস জমে গেছে, মানে এক গাদা ব্যাগ হয়ে গেছে। 2 দিন ধরে আমার গোছানো চলছে। আজকে এখন আবার গোছাতে পারছিলাম না বলে শুভেচ্ছাকে রেখেছি, শুভেচ্ছা আসছে, ও আমাকে একটু হেল্প করবে। তো দুজন মিলে আর বাকি জিনিসপত্রগুলো গুছিয়ে নিই। ওই দেখাচ্ছে আমার কতগুলো ব্যাগ হয়েছে, কী কী গোছাচ্ছি আমি, কী কী নিচ্ছি। ফেলে দিয়েছি, অনেক কিছু ফেলে দিয়েছি, তারপরে মানে ব্যাগের পর ব্যাগ ভর্তি হয়েই যাচ্ছে। এত জিনিস কোথায় ছিল আমি জানি না। তো চলো বাকিটা গুছিয়ে নিই। তো আমরা জিনিসপত্র তো প্যাকিং করা শুরু করে দিয়েছি, আর রুমটার অবস্থা দেখতেই পাচ্ছ, খুবই বাজে অবস্থা। কারণ রুমটা যেহেতু ছেড়ে দেবো, সেই জন্যই আর জিনিসপত্রগুলো শেষ মুহূর্তে কিচ্ছু আমরা গুছিয়ে সেভাবে রাখিনি। ভেবেছিলাম যে একেবারে প্যাকিং করে নিয়ে একেবারে নতুন রুমে শিফট করে যাবো, তাই কিচ্ছু গুছিয়ে রাখছিলাম না। আর এই প্যাকেটটার মধ্যে আমার কাছে যা এক্সট্রা হ্যান্ড ওয়াশ বা চিনি, বিস্কিট, কুরকুরে, চকলেট, তারপরে ঘি, সোনপাপড়ি, আরও সব কিছু অনেক কিছু ছিল। তো সব কিছু আমি গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো শুভেচ্ছা আর আমি বই টই তারপরে গোছাতে শুরু করেছি। মানে শেষই হয় না, আর মানে গোছাচ্ছি তো গুছিয়ে যাচ্ছি, বই বার করছি তো একটার পর একটা বই বেরিয়ে আসছে। মানে এত বোধহয় পড়াশোনাও করিনি এই 2 বছরে, এত বই টই এত খাতাপত্র সব কিছু বেরিয়েছে। তো আস্তে আস্তে আমি আর শুভেচ্ছা দুজন মিলে গুছিয়ে যাচ্ছি। তারপরে শেষে কী করলাম, এদিকে অনেক ডিবে টিবে ওই আমার ট্রলিগুলোর সাইডে পড়ে গেছিলো, তো শুভেচ্ছাকে এখন ওইগুলো গোড়াতে বললাম, এখন ওগুলোকে গোড়াচ্ছে। জিনিসপত্র গোছাতে গোছাতে আমরা হাঁপিয়ে গেছি, প্রচুর জিনিস বেরিয়েছে। এই যে শুভেচ্ছাকে আমার হেল্প করার জন্য রেখেছিলাম, এর সাথে খাটাচ্ছি। ছোট হলো, মারাত্মক নোংরা করে রেখেছিল, 2 বছর ধরে কিছু পরিষ্কার করেনি, মানে পুরোপুরি নোংরায় ভর্তি হয়ে আছে। আমরা তো খেতে নিয়ে আচার খাচ্ছি। হ্যাঁ, ও পরিষ্কার টরিষ্কার করেনি, এখন আচার খেতে বসেছে। ও আমাকে বলে কি, দিদি তুমি কি তোমার বান্ধবীকে খাটানোর জন্য নিয়ে এসছো? সেটাই তো মনে হচ্ছে না, ওটাই। আর সব চলে, তুই আচার। তো প্রায় অনেকটাই জিনিসপত্র গোছানো হয়ে গেছিলো। তো এদিকে দেখো শুভেচ্ছা ট্রলিটাকে টেনে টেনে নিচে নিয়ে যাচ্ছে, আর এদিকে সানিয়াকেও আমি কাজে লাগিয়ে দিয়েছি, সব জিনিসপত্র নিয়ে গিয়ে একটু ওলাতে তুলে দিচ্ছে। তুমি একটু হ্যালো করে দাও। কত ব্যাগ! এই যে এই বাড়িটায় থাকতাম, এই বাড়ির বারান্দাটা দেখেই আমার প্রথমে পছন্দ হয়েছিল, এই জন্য আমি থাকতে এসেছিলাম। তো একটা পুরোনো বাড়ি, বারান্দা আছে, কি সুন্দর। তো বাড়ির মানুষগুলো খুবই জঘন্য, যার জন্য আজকে ছেড়ে দিচ্ছি রুমটা। এই জিনিসগুলো আমরা গাড়ির মধ্যে গ্যারেজ করে রাখছি। এত গরম, অবস্থা খারাপ, সিরিয়াসলি। তো নতুন রুমে চলে এলাম ওলাতে করে। তবে এই যে জিনিসপত্রগুলো দেখছো, এইগুলো কিন্তু এখানেই শেষ না, মানে এটা আমার প্রথম দিনের জিনিস। আমি শিফটিং প্রায় 3 দিন ধরে করেছি, এরপরে আরও অনেক জিনিস আছে যেগুলো আমাকে আবার নিয়ে আসতে হবে। তো আজকে আনবো না, অন্য দিন আনবো। শুভেচ্ছা এত কাজ করেছে, আলা হয়ে গেছে, এখানে এসে এইভাবে বসে গেছি। কি দাবি তোর? কি দাবি? এই মেয়ে শিফট করে গেল, শুভ বিদায়। মানেটা কি, তুইও কি আমার লাইফ থেকে বিদায় হয়ে যাচ্ছিস নাকি? আমি রুমকে বিদায় জানিয়ে এসেছি। জিনিসপত্রগুলো জাস্ট গ্যারেজ করেছি, এখনো কিছু গোছানো হয়নি, কারণ বেডগুলো সব শিফট হচ্ছে, কিছু গোছানো হয়নি। যা পেয়েছি নিয়ে এরকম করে ঢুকিয়ে দিয়েছি, গ্যারেজ করেছে। হ্যাঁ,
তো এখন গোছানো হবে পরে, কালকে আমি বাড়ি যাবো, তারপরে বাড়ি থেকে এসে তারপরে বেড ফেড ঢুকিয়ে তারপরে সবকিছু গোছানো হবে, তার আগে এখন কিছু হবে না। চলো টাটা। তো আমাদের শিফটিং হয়ে গেছে, এখন এবার পেট পুজো করার পালা। তাছাড়া এখন আমরা খেতে এসেছি হজরিতে। আমরা এখন ভজরিতে চলে এসেছি লাঞ্চ করতে। আমরা নিয়েছিলাম মাটন, ইলিশ মাছ, আলুর দম, চিংড়ি মাছ, ভাত আর পোলাও। তো আমরা এখন খাই, চলো দেখা হচ্ছে তারপর। কেমন খাবার, কেমন টেস্ট, কোনটা কোনটা বেস্ট লেগেছে? সরষে ইলিশ ভালো না? আমার কথা শুনে খাবার খাবি, ঠিক আছে? আমি জানি কোনটার টেস্ট ভালো কোনটা খারাপ। খাওয়া দাওয়ার পরে শুভেচ্ছা চলে গেছিলো কোর্টে, ওর কোর্টে একটু দরকার ছিল, আর আমি রুমে এসে আবার কাজ করতে শুরু করে দিয়েছি, ঝাঁটা নিয়ে বসে পড়েছি ঝাড়াঝুড়ি করতে। এবং আজকে যেহেতু আমাদের লাস্ট নাইট একসাথে সবার থাকার, মানে আমার, দীপিকার আর সানিয়ার। দীপিকা তো ডিউটি চলে গেছে, এবারে সানিয়া আর আমি সেই জন্য রাত্রের ডিনারটা একটু বাইরেই করতে গেলাম। তো এখন আমরা খাচ্ছি বিরিয়ানি। হ্যাঁ সব খাওয়া ভালো করে। কত প্লেটে পড়ে আছে দেখ, মনে হয় অবশ্যই এইটুকুনি রয়েছে, এখানে এত পড়ে আছে, এখানে পড়ে আছে, আর সব ভালো করে। আজকে লাস্ট নাইট আমাদের এইখানে, কাল থেকে সবাই যে যার আলাদা জায়গায় আমরা আলাদা হয়ে যাচ্ছি। এই যে এই রুমটায় এত দিন ধরে থাকলাম, 2 বছর প্রায়। হ্যাঁ ওর 1 মান্থ বলতে কেমন ফিল চলে যায়। রুমটাকে ছাড়তে কষ্ট হচ্ছে না, এই মানুষগুলোকে দেখে মানে ছাড়তে সত্যি খুব কষ্ট, সিরিয়াসলি এই কদিনে খুব ভালো আমাদের মধ্যে বন্ডিং হয়েছিল একটা, যেটা আমরা দেখা করবো, ঘুরতে ঘুরবো। মনে থাকে জানো এই ভিডিওটা সাক্ষী রইল, ঠিক আছে? আমি ভিডিওটা তো পোস্ট করবো, তারপরে দেখছি আমি তোকে দেখাচ্ছি তুই না আসিস। আর কি এক্সপিরিয়েন্স বল এখানে একটু, এক্সপিরিয়েন্স কি বলবো, মনে খুবই বাজে, আমি লোকেশনটা বলে দিচ্ছি, ইন্ডিয়া সিনেমা হলের কাছে যে পিজিটা আছে, এই যে পিজি, ঠিক আছে? গাড়ি যাচ্ছিল শুনতে পাবি হয়তো। এই যে পিজিটা, এই যে ওপরে মৌসুমী ঘটক বলে একটা রয়েছে, মানে তার ওপরে, ওনার নামে আমি কিছু বলছি না, ওনার ওপরে যে পিজিটা, কেউ এসো না, যে এসেছে তার সাথে ঝগড়া করে সবাইকে তাড়িয়ে এসো না, কেউ এসো না, ভুল ভাল জায়গায়। এই যে এই যে গেট, লাইট দেখা যাচ্ছে না, বল আজকে রাতটা লাস্ট, আর এই রাস্তা দিয়ে এই সন্ধেবেলা আর ফেরা হবে না, এই গেটগুলো আর খোলা হবে না, এই গেট খোলার জন্য ঝামেলা করতে হবে না, 10টা বেজে গেলে তালা দিয়ে দিত, খুলবে। তারপরে ফিরে এসে সানিয়া এখানে বসে বসে ওর জিনিসপত্র গোছাতে, কারণ ও সকালবেলায় বেরিয়ে যাবে, আর আমি কালকে বেরোচ্ছি না, মানে আমার জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে যাচ্ছে, বাড়ি থেকে ফিরে এসে জিনিসপত্রগুলো নিয়ে একদম বেরিয়ে যাবো। তো সকালবেলা এখানে সবাইকে বিদায় জানানো হচ্ছে, সানিয়া সবাইকে বিদায় জানাচ্ছে। এই ঘরটা আমি 1 মাস ছিলাম এনাদের সঙ্গে, ঘরটা আমার মনে পড়ছে না, মনে পড়ছে এনাদের সঙ্গে স্মৃতি আমি প্রথমে কি করে ডাকছিলি আমাদেরকে সেটা বল। বাড়ি যাচ্ছি, এসে বেরোবো, আমি পরবর্তী এই রুমের লাস্ট এটাই, চলো টাটা।
তো আমি বাড়ি গেছিলাম, আজকে আমি বাড়ি থেকে ফিরলাম আর আমার সাথে এসেছে আমার বোন। তো এখন আজকে আমি ফাইনালি বেরিয়ে যাব সব জিনিসপত্র নিয়ে, তার জন্য চলে এসেছি আমি। তো ওপরে এখন এলাম, সে দেখো এত জিনিসপত্র এর আগে নিয়ে গেছি, তারপরেও আমার এতগুলো জিনিস রয়েছে, মানে আমার এরপরে বোধহয় 2টো ওলা লাগবে আমাকে এত জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য। আমি আমার বালিশ আর আমার পুতুলগুলোকে নিয়ে যাচ্ছি। ফাইনালি দেখো পুরো আলমারি ফাঁকা করে দিয়েছি, পুরো ঘরও ফাঁকা করে দিয়েছি। সত্যি ঘরটাকে ছাড়তে কষ্ট হচ্ছিলো, কারণ পুরো 2 বছর টানা আমি এই ঘরটায় ছিলাম, এই বেডটাই ছিলাম, অনেক স্মৃতি আছে। যাই হোক, ছাড়তে তো হবেই। তো চলো নতুন রুমে যাওয়া যাক। নতুন রুমে তো এসে গেছি, কিন্তু এই রুমের অবস্থাও মানে যাতা হয়ে গেছে। এদিকে হাঁড়ি বাসন পড়ে আছে, এখানে পুতুল, বেডের ওপর মানে জামা কাপড় সব ভর্তি। তো এখন আমার বোন আস্তে আস্তে আমার জামা কাপড়গুলো একটু গোছাচ্ছে। তো ফাইনালি পুরো রুমটা ক্লিন করা হয়ে গেছে, পুরো একদম সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। তো পুরনো রুম ছেড়ে নতুন রুমে শিফট করে গেলাম ফাইনালি এতদিনে। তো এখন প্রায় 5টা বাজছে, এসেছি অনেকক্ষণ আগে। এসে সব কিছু জিনিসপত্র গোছালাম, তারপরে আমার বোন এসেছে আমার সাথে, ও ছিল বলে সত্যি আমার অনেক হেল্প হয়েছে, অনেক তাড়াতাড়ি সব কিছু গোছাতে পেরেছি। মানে আমি তো খুব একটা কিছু করিনি, পুরো জামা কাপড় আমার যা ছিল সব ও গুছিয়েছে। থ্যাংক ইউ, ছিল বলে বেঁচে গেছি শিফটিংয়ে। যখন প্রথম দিন জিনিসপত্র আনি তখন শুভেচ্ছা ছিল, তারপরে এখন আবার জিনিসপত্র গোছানোর সময় বোন ছিল বলে অনেকটা হেল্প হয়েছে। তো চলো, এটাই ছিল আমার শিফটিংয়ের ব্লগ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।